ব্রিটিশ ও পাকিস্তান আমলের খতিয়ান পড়ার নিয়ম। সম্মানিত দর্শক, আপনি যদি জমি বিষয়ে অভিজ্ঞ হতে চান, জমি বিষয়ে মাহির হতে চান, জমি বিষয়ে দক্ষ হতে চান, তাহলে আপনাকে ব্রিটিশ ও পাকিস্তান আমলের খতিয়ানগুলো পড়ার, বুঝার এবং হিসাব করার নিয়ম জানতে হবে। আপনি এগুলো না পারলে জমি বিষয়ে আপনার অনেক কমতি থেকে যাবে। তাই আসুন আজকে আমরা এই বিষয়টি সহজে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন, আপনাকে এই হিসাবটা একদম মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো মুখস্থ না রাখলে আপনাকে বারে বারে বই দেখতে হবে। তো চলুন, আপনি এটা স্ক্রিনশট মেরেও মুখস্থ করতে পারেন, আবার ভিডিও দেখে দেখেও মুখস্থ করতে পারেন। তো শুরু করে দেই। 20 তিল সমান 1 ক্রান্তি, 3 ক্রান্তি সমান 1 কড়া, 4 কড়া সমান 1 গন্ডা, 20 গন্ডা সমান 1 আনা, 16 আনা সমান 1 টাকা। 1 টাকা মানে কি? 1 টাকা মানে হচ্ছে খতিয়ানের মোট জমি। খতিয়ানের মোট জমিকে, পুরা জমিকে, সেটা 1 শতক হলেও 1 টাকা বলা হবে, 100 শতক হলেও 1 টাকা বলা হবে, 1000 শতক হলেও 1 টাকা বলা হবে। অর্থাৎ খতিয়ানের টোটাল যে জমিটা থাকবে সেই জমিটাকে 1 টাকা বলা হবে। তাহলে বুঝতে পারছেন যে 1 টাকা মানে কি। এখন এই টাকা এবং আনা এটা নিচে থাকলেও এই আনা খতিয়ানে যখন লেখা হবে, আনাটাকেই সবার আগে লেখা হবে, টাকা লেখা হবে না। কারণ টাকা তো সব শেষে হিসাব করে যেটা হবে সেটা হবে টাকা। বুঝতে পারছেন তো? তাহলে টাকা কিভাবে লেখা হবে? টাকা লেখাটা একদম সহজ। খতিয়ানের নিচে এই যে মনে করেন যে এরকম 1 লিখে একটা ফোঁটা দিবে, তখনই বুঝে নেবেন যে সেটা 1 টাকা। আর না, ওইটা না লেখা থাকলেও খতিয়ান টোটাল হিসাব করে যেটা হবে সেটাই 1 টাকা। তো আমরা বুঝে গেলাম 1 টাকার বিষয়টা। এখন বাকি থাকলো আনা। তো আনা কিভাবে লেখা হবে এইটা আমাদেরকে শিখতে হবে, কারণ ব্রিটিশ আমলের খতিয়ানে এই আনা, গন্ডা এগুলো অন্য অন্য লেখার স্টাইল আছে। তো দেখেন, খতিয়ানে যখন আনা লেখা দেখবেন, তখন কোনাকুনি যদি একটা টান থাকে সেটার মানে হচ্ছে 1 আনা। আর একটু 2-এর মতো করে দিয়ে যদি আবার কোনাকুনি টান থাকে সেটার মানে হচ্ছে 2 আনা। আবার মনে করেন ইংরাজি 3-এর মতো দিয়ে যদি একটা কোনাকুনি টান থাকে তাহলে সেটার মানে হচ্ছে 3 আনা। আর যদি একটি এরকম সোজা টান থাকে উপরে নিচে ডাঁড়ির মতো, তাহলে সেটির মানে হচ্ছে 4 আনা। এই মাত্র আচ্ছা থাক, নড়াচড়া করে না। হ্যাঁ, এই মাত্র 4টি জিনিস আপনাকে মুখস্থ করতে হবে। এই 4টি জিনিস যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে 1 আনা থেকে 15 আনা পর্যন্ত আপনি শিখে ফেলতে পারবেন। 16 আনা নয় কেন? কারণ যখন 16 আনা হয়ে যাবে তখন তো সেটা 1 টাকা হয়ে যাবে। যেমন 1 পয়সা থেকে 99 পয়সা পর্যন্ত পয়সা, কিন্তু যখন 100 পয়সা হয়ে যাবে তখন কি আমরা 100 পয়সা বলবো? তখন বলবো যে 1 টাকা। ঠিক সেরকম 1 আনা থেকে 15 আনা শিখতে পারবেন। কিভাবে? দেখেন, এই যে এটা 4 আনা, তাই নয়? মনে করেন যে কোনো একটা জায়গায় এরকম লেখা আছে, তো আপনি বলবেন 4 আনা। 4 আনার পাশে যদি এরকম একটা কোনাকুনি টান থাকে মানে 1 আনা। 4 আর 1 কত? 1। তাহলে এটার পাশে যদি এরকম 2 দেওয়া থাকে তাহলে কত? 4 আর 2 6 আনা। আবার যদি মনে করেন যে এরকম 3-এর মতো দেওয়া থাকে তাহলে 4 আর 3 কত? 7 আনা। তাহলে আমাদের 7 আনা পর্যন্ত শিক্ষা হয়ে গেল। কি দেখেন, এই 4টা জিনিসের মাধ্যমেই। তাহলে এখন 8 আনা কিভাবে হবে? তাহলে দেখেন 2টা 4 আমরা লিখে দিয়েছি। এখন কত আনা হয়ে গেছে? 8 আনা হয়ে গেছে। তবে বলে রাখি, হ্যাঁ, 8 আনা হয়ে গেছে। এখন 8 আনার পরে 9 আনা কিভাবে? ঠিক হুবহু এই সিস্টেমে আপনার বাড়তে থাকবে। হ্যাঁ, 1 টান দিলে 8 আর 1 9 আনা, এরকম 2 দেওয়া থাকলে 8 আর 2 10 আনা, এরকম 3-এর মতো দেওয়া থাকলে 8 আনা, আর 3-এ কত হলো? 11 আনা। তাহলে 11 আনা পর্যন্ত হয়ে গেল। এখন 12 কিভাবে লেখা হবে? এরকম 2টা টান দিয়ে যদি কোনাকুনি একটা ক্রস করে কেটে দেওয়া হয় তাহলে সেটার মানে হচ্ছে 12 আনা। 12 আনার পরে কোনাকুনি একটা টান থাকলে 12 আনা আর 1 13 আনা, আর 2 দেওয়া থাকে তাহলে 12 আর 2 14, যদি 3-এর মধ্যে দেওয়া থাকে তাহলে 12 আর 3 15। দেখেন, আমি ভিডিওটা ছোট করার কারণে খুব দ্রুত করে বলতেছি। তো যতই দ্রুত করে বলি না কেন, আমি জানি যে এই জায়গাটা আপনি যদি মাত্র কয়েকবার 2-1বার দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। আনা নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। আনার পরের জায়গাটা কি? গন্ডা। এখন গন্ডা কিভাবে লিখতে হয় সেটা আমরা আগামী ভিডিওতে শিখবো। তাছাড়া ভিডিওটি অনেক লেখা, অনেক লম্বা হয়ে যাবে, আর আমার ক্যামেরাম্যান ইতিমধ্যে আমার দিকে নাটা নাটা চোখ করে দেখতেছে। সুতরাং ভিডিওটি এখানে শেষ করা হলো।